জরিপ নিয়ে কথা বলি, যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে, নির্বাচনের পরিবেশ কীরকম, নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেই আলোচনাটা আছে। জরিপে আমরা দেখছি যে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এই বিষয়ে আশাবাদী 50%-এর কিছু বেশি মানুষ। আমরা কিন্তু এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দেবে সেই আশাবাদটা রাখি, কিন্তু এই সংখ্যাটা আমার কাছে খুবই আমার কাছে অবাক লেগেছে যে মাত্র 50%-এর বেশি মানুষ মনে করছে যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আপনি কিভাবে দেখছেন মুজিবুর রহমান মঞ্জু? আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আমাকে যদি জরিপে প্রশ্ন করা হতো, ধরুন আমি আমাকে নিয়ে ভাবছি, ধরুন আমি যদি, তাহলে আমি কিন্তু বলতাম যে নিরপেক্ষ হওয়ার ব্যাপারে সংশয় আছে। কারণ আপনি দেখবেন মানুষ কেন এই কথাটা বলছে, কারণ আমি এটা আগে থেকেই বলেছি যে নির্বাচন হওয়া নিয়ে আমরা সংশয় দেখি না, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ব্যাপারে সংশয় দেখি। কেন দেখি? আপনার আমাদের যে প্রশাসন, আমাদের যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রশাসনকে ব্যবহার করার যে প্রবণতাটা রয়েছে, এবং গত কয়েকদিনে যতগুলো ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, কোথাও আমরা প্রশাসনকে খুব স্ট্রিক্ট, মানে শক্তভাবে দৃঢ়ভাবে সেই পরিস্থিতি হ্যান্ডেল করতে আমরা দেখি নাই। এই যে একদম রিসেন্ট আমাদের দলের সেক্রেটারি ফুয়াদ আপনার বরিশালে সে এক ধরনের হেনস্থার শিকার হয়েছে, সেখানে কিন্তু প্রশাসন উপস্থিত ছিল, পুলিশ উপস্থিত ছিল, কোনো ধরনের অ্যাকশন বা সেখানে গিয়ে একটা ভূমিকা রাখার ব্যবস্থা আমরা দেখি নাই। এর আগে আপনার বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে, আপনার পাবনায় ঘটনা ঘটেছে, চট্টগ্রামে ঘটনা ঘটেছে, আপনার এই লক্ষ্মীপুরে গতকালকে ঘটনা ঘটেছে। তো এই রকম ঘটনায় আমরা প্রশাসনকে সেখানে দৃঢ়তার সাথে দাঁড়াতে দেখছি না, এবং সেই জায়গায় আগে থেকে বসে যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে যে এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে ইলেকশন করা, সেই বিষয়গুলো নাই, এবং পোস্টার ছেঁড়া, ব্যানার নামিয়ে ফেলা, এই ধরনের অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে, যেটা আমরা এই পর্যায়ে এসে আশা করি নাই। কারণ আমরা দেখেছি যে যেই দলগুলো এখন নির্বাচনের মাঠে আছে সবাই তো এক ধরনের বন্ধুত্বপূর্ণ মানে সম্পর্কের মানুষ, আন্দোলনে সবাই অন্তর্ভুক্ত ছিলেন, বিগত সময়ে সবাই নির্যাতিত ছিলেন। আমি এতদিন নির্যাতিত ছিলাম, আমি কেন এখন আমার মানে চরিত্র বা আমার কথা বা আমার আচরণে কেন নিপীড়নের একটা মানে স্পর্শ পাওয়া যাবে বা উদাহরণ পাওয়া যাবে? তো সেই জায়গা থেকে আমি যেটা বলি যে হ্যাঁ, এর মানে এটা না যে আমরা হতাশ। আমরা বলছি এই জিনিসগুলো রেজ করছি কেন? যাতে প্রশাসন সতর্ক হয়, অ্যাডমিনিস্ট্রেশন নানা ধরনের পদক্ষেপ নেয়। এবং দেখেন, এখানে যদি দলগুলোকে নিয়ে বসা হয় যে কেউ কারো পোস্টার ছিঁড়বেন না, আসেন আমরা একটা গণশপথ করি, কেউ কাউকে আক্রমণ করবো না, এবং একজন আরেকজনকে উস্কানিমূলক স্লোগান দেবো না, যার পক্ষে যে সত্য কথা বলি, অসুবিধা নেই। ওকে, এখন উস্কানিমূলক স্লোগান কোনটাকে ধরবো না সেটা একটা আমার মনে হয় আরেকটা ডিবেট এখানে আসছে। কিন্তু আপনি যেটা বলছেন যে পোস্টার ছিঁড়ে ফেলা, পোস্টারই তো থাকার কথা না, কিন্তু সেই জায়গায় পোস্টার আছে, এবং পোস্টার ছিঁড়ে ফেলা বা একজন আরেকজনকে ভয় দেখানো, ভোট কেন্দ্র দখলের ভয় দেখানোর কথা বলছেন। পাশাপাশি সুষ্ঠু ইলেকশনের জন্য আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে ইলেকশন যেন কখনো ইঞ্জিনিয়ারিং করার কোনো সুযোগ না থাকে, সেই আশঙ্কাও যেন না থাকে। আপনি বলছেন প্রশাসনের কথা, কিন্তু প্রশাসন তুমি কার, সেই প্রশ্নটা সামনে আছে।